ভারত তথা পৃথিবীর সবথেকে বড় বিখ্যাত রথ উৎসব পালিত হয় পুরীতে। একটা রথ বানাতে খরচ হয় প্রায় 2 থেকে 3 কোটি টাকা। এই রথ আজ অবধি কোনো স্কেল বা ফিতে দিয়ে মেপে বানানো হয়নি, তবুও প্রত্যেকটি রথের মাপ এবং ওজন এক চুলও নড়বড় হয় না। এই রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে এই সময় প্রায় 15 থেকে 20 লক্ষ মানুষের ভিড় হয়। ভক্তির এই উৎসবে কোটি কোটি টাকা ওড়ে। আসলে কথায় আছে না, ঈশ্বর যখন দেয় তখন দুহাত ভরে দেয়। ঠিক এতখানি বিশ্বাসের ওপর ভর করেই প্রত্যেক বছর পুরীধামে লক্ষ লক্ষ মানুষ পা রাখেন। মোটামুটি হিসাব অনুযায়ী পুরীর জগন্নাথ মন্দিরে কয়েকশো কোটি টাকার ডোনেশন জমা পড়ে প্রত্যেক বছর। কিন্তু কথিত আছে সংখ্যাটা নাকি আরও বেশি। সুপ্রিয় দর্শক বন্ধু, এসএস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাবো বিশ্বের সবথেকে বড় রথ কিভাবে তৈরি হয়, এই রথযাত্রার ইতিহাসটাই বা কী এবং অর্থনীতির সম্পর্কটাই কেমন। সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা জানতে হলে ভিডিওটা স্কিপ করার কথা স্বপ্নেও ভাববেন না। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আসি পুরীর এই বিশ্ববিখ্যাত রথ কিভাবে তৈরি হয় সেই বিষয়ে। বিশেষ পদ্ধতিতে সোনার কুঠার দিয়ে নিম গাছ কাটা হয়, আর সেই নিম কাঠ দিয়েই তৈরি হয় রথ। তবে সোনার কুঠারটি আগে শ্রী জগন্নাথ দেবের মূর্তিতে ছোঁয়ানোর পরেই সেটা দিয়ে নিম গাছ কাটা হয়। তবে সে নিম গাছের কাঠ দিয়ে কিন্তু রথ তৈরি করা যায় না। রথ তৈরি করার কাঠ হতে হবে সোজা এবং খাঁটি। এই রথ তৈরি করার সময় কারিগররা একসাথে খেতে বসেন। কারোর বাড়িতে কোনো অমঙ্গল ঘটলে তাকে সেই বছর রথ তৈরি করা থেকে বিরত থাকতে হয়। তা যাক, গাছ কেটে কাঠ তো আনা হলো, রথ কিভাবে তৈরি হবে এর কোনো ম্যানুয়াল কিন্তু নেই। বংশ পরম্পরায় কারিগররা রথ তৈরি করতে শেখেন। সেখানে মাপঝোপের জন্য কোনো স্কেল ব্যবহার করা হয় না, তবুও মাপ একদম সঠিক থাকে। এমনকি কোনো পেরেক জাতীয় বস্তুও ব্যবহার করা যায় না রথ নির্মাণে। একেই বলে অভিজ্ঞতা ও অধ্যাবসায়। পুরীর জগন্নাথ দেবের রথের নাম হলো নন্দীঘোষ। এই রথের সারথি হলেন দারুক। 16টা চাকা বিশিষ্ট এই রথ, উচ্চতা 45 ফুট, প্রায় 4 তলা বাড়ির সমান। অর্থাৎ আপনি যদি একা বিরাটই রথের সামনে দাঁড়ান, তাহলে রথের ওপর থেকে আপনাকে পিঁপড়ের থেকে একটু বড় মনে হবে। আসলে সৃষ্টিকর্তার সম্মুখে আমরা ঠিক কতটা ক্ষুদ্র তারই প্রতীক এই নন্দীঘোষ নামক রথটি। রথের প্রত্যেকটি চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। নন্দীঘোষ নামক এই বিশাল আকার এই রথ তৈরি করতে 832টি কাঠের টুকরো লাগে। রথ তো তৈরি হলো। জগন্নাথ দেবের রথ যে রশি দিয়ে টানা হয় তার নাম হলো শঙ্খচূড়া নাগুনি। শ্রী জগন্নাথ দেবের ভাই বলরামের রথের নাম হলো তালধ্বজ। এই তালধ্বজে থাকে 14টি চাকা। আর বোন সুভদ্রার রথের নাম হলো দর্পদলন। এই রথে থাকে 12টি চাকা। রথ তৈরি হলো, সাজানোও হলো। এরপর হয় একটি বিশেষ অনুষ্ঠান, যার নাম হলো ছাড়পাহানরা। এই ছাড়পাহানরা কি সেটা জানতে হলে পরবর্তী পর্বটি অবশ্যই দেখতে হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।